বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা সময়ে সংকট, অস্থিরতা এবং সংকট মোকাবিলার জন্য নতুন পথরেখা আঁকতে হয়েছে। বর্তমান সময়ে দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ বিদ্যমান। এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতির পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে। এই দফাগুলোর মাধ্যমেই দেশের ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক কাঠামোর উন্নয়ন সম্ভব। আজকের পর্বের রাষ্ট্রকাঠামো মেরামতির বিএনপির ৩১ দফাগুলোয় কী রয়েছে সেটাই আলোচনা করব। ১. জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। ২. সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও রেইনবো নেশন ও জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল রেকনসিলিয়েশন কমিশন গঠন। ৩. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। ৪. আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। ৫. প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর ২ মেয়াদ নির্ধারণ। ৬. বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন। ৭. সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন। তারেক রহমানের ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনের মাধ্যমে দলের সিদ্ধান্তের বাইরেও সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, এমন একটি বিধান আনতে চাওয়া হয়েছে। এর প্রধান লক্ষ্য হল সংসদ সদস্যদের কণ্ঠকে আরও শক্তিশালী করা এবং সংসদে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিতর্ক নিশ্চিত করা। এর ফলে সংসদ সদস্যরা নিজ এলাকার জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা পাবেন। ৮. নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। ৯. স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। ১০. বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। ১১. গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠান লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। ১২. মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। ১৩. দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। ১৪. সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। ১৫. আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। ১৬. ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। ১৭. মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের নিশ্চিত করা। ১৮. প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন। ১৯. জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। ২০. প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। ২১. প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে স্বশাসিত ও ক্ষমতাবান করা। ২২. শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। ২৩. কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। ২৪. নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। ২৫. চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। ২৬. সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। ২৭. কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ২৮. সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। ২৯. জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ। ৩০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। ৩১. যুগোপযোগী, পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে কি হবে বাংলাদেশের? ১. গণতন্ত্রের পুনঃস্থাপন। গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি ছাড়া একটি দেশ সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে না।
তারেক রহমানের ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় অনেক সময়ই সাংবিধানিক ভারসাম্য হারানো, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম এবং স্বাধীনতার অভাব দেখা দেয়। তারেক রহমানের এ পরিকল্পনা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে। ২. ক্ষমতার ভারসাম্য ও স্বচ্ছতা। বাংলাদেশে বারবার ক্ষমতার অপব্যবহার এবং স্বৈরতান্ত্রিক মনোভাব দেখা গেছে। তারেক রহমানের দফাগুলোর মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার জন্য যে সুপারিশ রয়েছে তা সরকারের নানা শাখার মধ্যে কার্যকর এবং স্বচ্ছ সম্পর্ক স্থাপন করবে। এর মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর এবং শক্তিশালী হবে, যা জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করবে। ৩. অর্থনৈতিক সংকট মোকাবিলা। অর্থনীতি দেশের উন্নয়নের মূল ভিত্তি। তারেক রহমানের ৩১ দফায় অন্তর্ভুক্ত অর্থনৈতিক সংস্কার, আত্মনির্ভরশীল অর্থনীতি করার পরিকল্পনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনার প্রস্তাব রয়েছে। এছাড়া বেকার ভাতা চালু এবং যুব উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের ফলে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হবে। ৪. মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা। তারেক রহমানের ৩১ দফায় মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার মাধ্যমে একটি ন্যায় বিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তারেক রহমানের এই প্রস্তাবনা নাগরিকদের নিরাপত্তা এবং সম্মান ফিরিয়ে আনতে সহায়তা করবে, যা এক টেকসই এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভিত্তি রচনা করবে। ৫. নারী ও যুব উন্নয়ন। নারী এবং যুবকদের শক্তিশালী করতে না পারলে একটি দেশ কখনো সমৃদ্ধ হতে পারে না। তারেক রহমানের ৩১ দফায় নারীর মর্যাদা রক্ষা এবং যুব উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর ফলে নারীরা তাদের সম্পূর্ণ সম্ভাবনা অনুযায়ী সমাজে ভূমিকা রাখতে পারবে এবং যুবকরা কর্মক্ষম, দক্ষ এবং উদ্যমী হয়ে উঠবে। ৬. পরিবেশ ও টেকসই উন্নয়ন। পরিবেশগত সংকট এবং জলবায়ু পরিবর্তন আমাদের বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। তারেক রহমানের ৩১ দফায় পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। নদী শাসন, পরিবেশবান্ধব আবাসন এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। ৭. বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা। দেশের অগ্রগতির জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তি এবং গবেষণা। তারেক রহমানের পরিকল্পনায় প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা দেশের বৈশ্বিক প্রতিযোগিতায় উন্নত প্রযুক্তির অংশীদার হতে সহায়ক হবে। এটি দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে এবং বিশ্বব্যাপী উন্নত জাতির মধ্যে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে। তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি একটি নতুন দিশারি। দেশের উন্নয়ন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র সরকারের জন্য নয়, পুরো জাতির জন্য একটি স্বপ্নের প্রস্তাবনা, যা বাস্তবিত হলে বাংলাদেশ একটি শক্তিশালী, স্বচ্ছ এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। তাই এই ৩১ দফা দেশের ভবিষ্যৎকে আলোকিত করার একটি কার্যকর পথ হতে পারে। বর্তমানে দেশের এই পরিস্থিতিতে ৩১ দফা বাস্তবায়ন অতীব জরুরি। এগুলো বাস্তবায়ন হলেই মুক্ত হবে গণতন্ত্র, এগিয়ে যাবে বাংলাদেশ। বন্ধুগণ, বিএনপির এই ৩১ দফাকে আপনি কতটুকু সমর্থন করেন বা কতটুকু দেশের জন্য মঙ্গলজনক হিসেবে বিবেচিত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।